আজ পহেলা সেপ্টেম্বর, বাঙালি জাতির গৌরবের এক নামকে স্মরণ করার দিন। তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, স্বাধীনতার অভিভাবক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তিনি ছিলেন বাঙালির গর্ব, শৌর্যের অক্ষয় কাব্য। ১৯১৮ সালে সিলেটের সুনামগঞ্জে জন্ম নেওয়া ওসমানী শৈশব থেকেই ছিলেন অধ্যবসায়ী ও মেধাবী। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে যোগ দেন রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহসিকতা দেখিয়ে ২৩ বছর বয়সী ব্রিটিশ সেনাবাহিনীর কনিষ্ঠ মেজর পদে পদোন্নতি পান। পরে পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করলেও বাঙালিদের প্রতি বৈষম্য তাকে স্বাধীনতার পথে কাজ করার দৃঢ়তা যোগায়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা গণহত্যা শুরু করলে ওসমানীকে দেয়া হয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক দায়িত্ব। তিনি অনুধাবন করেছিলেন চিরচরিত যুদ্ধকৌশলে এ লড়াই সম্ভব নয়। তাই তিনি দেশকে ১১টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে কমান্ডার নিয়োগ দেন। গেরিলা যুদ্ধ, ধ্বংসাত্মক অভিযান আর শত্রুর রসদ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের গড়ে তোলেন অপরাজেয় বাহিনী হিসেবে। শুধু সেনাপতি নন, তিনি হয়ে উঠেছিলেন যোদ্ধাদের প্রেরণা ও আত্মবিশ্বাসের প্রতীক। বিজয়ের পর তার সামনে ছিল আরও কঠিন কাজ, একটি গেরিলা বাহিনীকে পূর্ণাঙ্গ সেনাবাহিনীতে রূপ দেওয়া। তার নেতৃত্বে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ভিত্তি গড়ে ওঠে। মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন, কিন্তু অনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আপোষ না করে পদত্যাগ করেন। ১৯৮৪ সালে তিনি চলে যান না ফেরার দেশে। শেষ ইচ্ছানুযায়ী শায়িত হন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহ প্রাঙ্গণে। জেনারেল ওসমানী শুধু একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক প্রেরণা, এক অনন্ত কাব্য। তার জীবন শেখায় নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং সততা, ত্যাগ আর দেশকে নিজের চেয়েও বড় করে দেখা।